নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে 11:40। তাই বর বেরিয়ে গেল খাবার খেয়ে দিয়ে। ওকে আজকে করে দিয়েছিলাম আলু চচ্চড়ি। এই যে আলু চচ্চড়ি দেখো কড়াইয়েতে, এই যে। আর দুটো রুটি ছিল কালকে। আর কালকে আমি একটু ওই মাটন করেছিলাম রবিবারে, তো সেই জন্য মাটন আর 2 পিস আলু রেখে দিয়েছিলাম, একটু মাংস আর আলু রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে রুটি খেয়ে বেরিয়ে গেল। আর একটু মুড়ি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে, আমার আলু চচ্চড়িটা খেতে ভালো লাগে না তো, টক টক ঝাল ঝাল করে করি, তো মুড়ি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে মেখেও খেলাম দুজনে মিলে। এটা দেখতে পাচ্ছ, এটা একটা কুর্তি, জানো তো? এই কুর্তিটা আমি মেশো থেকে অর্ডার করেছিলাম। তো মেশো থেকে অর্ডার করেছিলাম এক কুর্তি, মানে এক কালারের বা এক রকমের কুর্তি, আর দিয়ে গেছে আর এক রকমের। জানি চেঞ্জ হয়, তো চেঞ্জ হলে পরেও আমি আর চেঞ্জ করতে যাইনি, তো ওটাই রেখে দিয়েছি। ওটাকে না ফিটিংস করতে হবে, আমি নিজেই হাতে ফিটিংস। রান্না হবে ভাত, বেগুন ভাজা, আর এই যে দেখো মুসুর ডাল ভিজিয়েছি। এই যে দেখো মুসুর ডাল, এটাকে আমি ওই ইয়েতে কি বলে মিক্সির বাটিতে পিসবো। এই যে পিষে নিয়ে একটু ওই পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজবো। এটা বেগুনটা আগে ভেজে রেখে দেবো। আর তরকারি বলতে ওই দিন তোমাদের বলেছিলাম না যে ফুলকপি আলুর তরকারিটা করেছি। আর এই দেখো ফুলকপি আলুর তরকারিটা দেখো এক বাটি ধরাই রয়ে গেছে। বর সেদিনকে পোস্ত দিয়েই খেয়ে নিয়েছিল, তো এটা পুরো ঠান্ডা আছে। একটুখানি ঠান্ডাটা কাটুক, আমি একটু ভালো করে গরম করে ফুটিয়ে নেবো, ফ্রিজে ছিল। মেনু হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর বেগুন ভাজা আর এই মুসুর ডালের বড়া, বাস সিম্পল লাঞ্চ মেনু। তো কালকে যেহেতু রবিবার দিন মাটন খাওয়া হয়েছে, তো সেই জন্য আজকে আর কিছু মাছ বা ডিম কিছু নিয়ে আসেনি কেউ বাজার থেকে, তখন কালকে বাজার যাব। তো চলো আমি ভাতটা চাপিয়ে নিই। এই যে দেখো ভাতের হাঁড়িটা এই যেখানে রেখেছি, হাঁড়ি থেকে একটু জল কমাতে হবে। ভাতটা চাপিয়ে নিই, চাল ধোবো। আর আমি বাইরে কিছু জামা কাপড় ভিজিয়েছি, আমার জামাটা, বাসি জামাটা, তারপরে বরের জামা প্যান্ট, বরেরও যেগুলো বাসি জামা প্যান্ট আছে সেইগুলো দেখো এই যে ভিজিয়েছি। বালতিতে কাচতে হবে। ওইগুলো তো টিফিন করে গেল বর, আর আমি খেলাম। সেইগুলো হচ্ছে বাসন, ওগুলো পরে ধোবো। আর সকালের বাকি কাজ সমস্ত কিছু আমার হয়ে গেছে, বাসি কাজ, ঘর ঝাঁট দেওয়া থেকে শুরু করে সব কিছু। শুধু গাছ গোড়াগুলোই জল দেওয়া হয়নি এখনো। আর বলো না, গাছগুলো আমার একদম ইঁদুরে নষ্ট করে দিচ্ছে, জানো? ইঁদুরে খেয়ে নিচ্ছে। এখান থেকে বাঁচার কী উপায় তোমাদের জানা থাকলে বলো তো। এই দেখো মানি প্ল্যান্টটা দেখো, এই দেখো, দেখেছো এরকম করে খেয়ে নিচ্ছে। এই যে এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? যত নতুন নতুন ডগা বেরোচ্ছে না, সব নষ্ট করে দিচ্ছে। প্লাস এই শেকড়গুলো পর্যন্ত নষ্ট করে দিচ্ছে, কেটে কেটে চাউমিনের মতো জড়ো করে করে রেখে দিচ্ছে। আর এই যে এই জবা গাছটা দেখছো না, এই জবা গাছটায় যত কুড়ি আসছে সব কুড়ি নষ্ট করে দিচ্ছে। তারপর দেখো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার এরকম অবস্থা, ইঁদুরের শুধু কর্ম গো। আর যত ছোট ছোট আমি দানা ফেলছি, অপরাজিতার দানা, সেগুলোকে সব কুড়ে নষ্ট করে খেয়ে ফেলছে। এই দেখো এই যে এইটা দেখতে পাচ্ছ, এই টবটা, এইসব মাটিগুলো কুঁড়েছে, কুঁড়ে গোড়া বার করে দিচ্ছে, জানো? আর এই দেখো এই গাছগুলোও খেয়ে নিচ্ছে, এই দেখো সব খেয়ে নষ্ট করে দিচ্ছে। কি যে আমি বাঁচাতে পারছি না কিছুতে গাছগুলো। আর আমার পান গাছগুলোর অবস্থা দেখবে। পান গাছ তোমাদের বলেছিলাম না, এই পান গাছ দেখো পুরো নিঃস্ব করে দিচ্ছে। শুধু এই কটা পাতা আছে দেখো, এটা পুরো একদম কিচ্ছু নেই। আমি বুঝে পাচ্ছি না আমি ইঁদুরের হাত থেকে কী করে গাছগুলোকে বাঁচাবো, জানো তো? কিছুতেই বুঝতে পারছি না। বড় বড় ইঁদুর, আর গর্ত করেছে দেখবে দেওয়ালে, দেখলেই না ভয় হয়ে যাবে। ওই দেখো, ওই যে দেখছি দেওয়ালের গায়ে যে গর্তটা, ওর ভেতরে আরও দুটো বড় বড় গর্ত আছে। ইঁদুর আসছে, জানো? তো বরকে বলেছে একটু সিমেন্ট বালি এনে দিয়ে ওখানটা বুঝিয়ে দিতে, কিন্তু বুঝলে কী হবে, যেহেতু আগেকার দিনের বাড়ি না, মাটির দেওয়াল, তো সেই জন্য ওরা কুড়ে কুড়ে ঠিক গর্ত করেই নেই ওদের আসার জায়গা। আর পিছনে যেহেতু আমাদের বড় নর্দমা আছে, ওই দিক দিয়ে ওদের আটকানো যায় না গো। ভীষণ সাংঘাতিক বড় বড় ইঁদুর। আমার গাছগুলো সব নষ্ট করে দিচ্ছে, জানো? খুব খারাপ লাগছে এই জন্য। একটা তুলসী গাছ হতে দিচ্ছে না, তুলসী গাছের পর্যন্ত ডগাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে, যত নতুন ডগা গজাচ্ছে। ভীষণ নষ্ট করে দিচ্ছে গাছপালা। এই ঘরটায় তো আমি ঢুকতে পারি না। আমি জানলাটা ওই জন্য ভয়ে বন্ধ রাখি রাত্রেবেলা। আমি জানলা খুলে রাখি, জানো? সন্ধ্যা থেকে জানলা বন্ধ করে দিই আমি, ভয়ে শুধুমাত্র জানলা খুলি না। তো চলো, অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে। এবার আমাকে ভাত বসাতে হবে, রান্নার কাজে লেগে পড়ি। তারপরে কাপড় কাছাকাছি আছে, সব আছে।
ঠিক আছে? আমি করি। এই যে দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে অনেকগুলো কাজও করে নেওয়ার, তারপর দেখো ভাতটা ফুটে গেছে বলে আমি ঢাকনাটাও খুলে দিয়েছি। আর এখানে দেখো আমি বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিলাম, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু রেখে দিয়েছি, এটা মেশাবো, মাখিয়ে নেবো আর কি। আর একটু আলু ভাজার জন্য আলু কাটলাম, এতে ওই নুন লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েছি, একটু মাখাবো, মাখিয়ে ভাজতে দেবো। তো তার আগে আমাকে খালি করতে হবে এই কড়াইটা, যার মধ্যে আলু চচ্চড়িটা আছে। তার মধ্যে আমি দেখো কটা ছোলা ভিজো দিয়ে দিলাম, কারণ এটা রাত্রিবেলা রুটির সাথে তরকারি করবো। দেখো বন্ধুরা, আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, এই যে এবার কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। দেখো এই যে দেখো তেলটা গরমও হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো এই পর্যায়ে আমি বেগুনগুলো ছেড়ে দেবো। হয়ে যাক, তারপরে আমি আলুটা ভাজবো, তারপরে তরকারিটা গরম করবো, করে ভাতটা হলেই আমার হয়ে যাবে। তারপরে ঘর দুয়ার একটুখানি ঝাড় দিয়ে মুছে নেবো, আর কাপড় কাচবো, গ্যাস মুছবো। পরপর তোমাদের কাজের লিস্ট বলে দিলাম আমি। একটু কম রান্না আছে, তাই একটু তাড়াতাড়ি করবার চেষ্টা করবো আমি, কেমন দেখি করতে পারি কিনা চেষ্টা। দেখো বন্ধুরা, আমার রান্না করা কমপ্লিট, এই যে। আর এদিকে দেখো মিক্সিতে আমি মুসুর ডালটা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু চিনি, একটু কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে নিয়ে, খুব সামান্য চিনি দিয়েছি, 2-4 কণা গাছ, আর স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2 কোয়া রসুন দিয়েছি, দিয়ে আমি এটা এখন পিষে রেখে দেবো। আর আমার রান্না শেষ হয়ে গেছে। কী কী রান্না করলাম তোমাদের চলা দেখিয়ে দিই, আগে তো বলেইছি একবার, তো একবার দেখিয়ে দিই। দেখো এখানে কপির ঝোলটা আমি গরম করে রেখে দিয়েছি, আলু আর কপির ঝোলটা, আর নিচে আছে ভাত। ঠিক আছে, এই ঢাকনাটা না এখন নামাতে পারবো না, ভীষণ গরম হয়ে তেতে আছে, সেই জন্য নামাচ্ছি না। নিচে ভাত আছে, আর এই দেখো আমার আলু ভাজা আর বেগুন ভাজা। আমরা বেগুনটা একটু এইভাবে একটু বেশি মানে লাল করেই ভেজে খাই, জানো তো, কারণ সাদা সাদা থাকলে বর খাবে না। তো সেই জন্য ভেজে নিয়েছি। তো আজকের লাঞ্চ মেনু হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপির ঝোল দিয়ে ভাত, ফুলকপি আলুর ঝোল দিয়ে। আর হ্যাঁ, সঙ্গে আমার সেই লঙ্কার আচার তোমাদের বলেইছিলাম, সেই লঙ্কার আচার আছে। তো এই যে লঙ্কার আচার দেখো ডিব্বাটা আমি রোদে দিই। ডালের বড়া তো অবশ্যই আছে, ওটা বলতে ভুলে গেছি। তো ডালের বড়া তো আছে, ডালের বড়াটা যখন খাবো তখন তার ঠিক আগেটাই ভেজে নেবো, তাহলে গরম গরম ভালো লাগবে খেতে। আর দেখো আমি দুধটাও এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে যাক, তারপরেই আমি এই বাসনগুলো ধুতে যাব। তো দুধটা ফুটতে ফুটতে আমি ডালটা বেটে নিই। ধরো আমি একটু দানা দানা মতন পিষেছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে একটু
হাঁপিয়ে গেছি ঘর মুছে। এখন বাজে 2টো বাজতে 5 মিনিট বাকি। আর এই দেখো আমার ঘর দুয়ার মোছা কমপ্লিট। এই যে পরিষ্কার করে নিয়েছি, দেখো ঘর দুয়ার মুছে নিয়েছি। বাইরে ওই ঘরটাও মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। যে এবার জলও গরম হয়ে গেছে, কাজটা হতে হতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলও গরম হয়ে গেছে। এবার শুধু স্নান করতে যাবো, স্নান করে এসে পুজো করব। যে বন্ধুরা দেখো চান করে বেরিয়ে নিয়ে না আমি ক্যামেরা আর অন করিনি, তো দেখো আমি পুজো দিয়ে নিয়েছিলাম। এই যে নিচে প্লেট আছে, পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো জামাগুলো সব ধুয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এখন বর এসে গেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি। তো সবাইকে গুড আফটারনুন। আর এই দেখো বর এসে গেছে। আর আমি খাওয়ার জন্য এই যে মুসুর ডালের বড়াগুলো ভাজছি। এই দেখো আমরা লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে সেই সন্ধ্যায় দেখা হবে, কেমন? ততক্ষণ তোমরা একটু রেস্ট নাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা। আর দেখো আমি ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম, উঠে নিয়ে এই যে দেখো জল অনেকক্ষণ চলে এসছে। এই যে জল ভরছি, দেখো এই যে জল, হাঁড়িতে জল ভরছি। আর এদিকে ফিল্টারও ভরছি। ফিল্টারের বোতলগুলো না সব খালি হয়ে গেছে, দেখো এই যে বোতলগুলো সব খালি, বোতলগুলো সব ভরতে হবে। তারপরে এই যে ছোলাটা দেবো সেদ্ধ করতে, বরকে চা করে দেবো। বড় এই ঘুম থেকে উঠলো, এই যে ফ্রেশ হতে গেছে। দাঁড়াও, এই যে হাঁড়িটা ভারী বললাম না, হাঁড়িগুলো ভরে নিই। এই জলগুলো ভরে রাখলে আমার সুবিধা হয়। কালকে বলেছিলাম না যে জল করেনি, তো জল আমি কালকে অনেক রাতে জল খুলেছে না, তো কল এখানে একটা এই সমস্যা গো, জলের প্রচণ্ড সমস্যা। কিন্তু আমাদের এখানে খাবার জলটা কিন্তু দারুণ দারুণ খাবার জলটা, তো খুব মিষ্টি খাবার জল আমাদের এখানে। তো এটা নিয়ে জলটা আগে ভরে নিচ্ছি। তো এবার যাব হাত পা মুখ ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে এবার সন্ধ্যেবাতি দেবো, বরকে চা করে দেবো। মানে একটা একটা করে উঠে নিয়ে কাজের শেষ হয়েছে। আমার জল ভরা মোটামুটি কমপ্লিট হলো। তোমরা সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এই যে চাও করে নিয়েছি। দেখো এই যে বিছানায় চা দিয়েছি। রোদ গেছে ওইদিকে গাড়ির থেকে চার্জার সরাতে, ওই সবগুলো করেও আসছে। আর বরের চা আছে, আর বাড়িতে আমার চাটা ঠান্ডা করতে দিয়েছি, চাটা খাচ্ছি। আর এদিকে দেখো আমি প্রেসার কুকারে ছোলাটা আর 2টো আলু সেদ্ধ করতে দিয়েছি। আজকে ভাবছি একটু টিকিয়া বানিয়ে দেবো বরকে, ও টিকিয়াটা খেতে খুব ভালোবাসে, যেটা আমি বানিয়ে দিই। সেই সন্ধ্যের পর এই এখন আবার তোমাদের সামনে এলাম, কারণ রাতের ডিনার করছি তো সেই জন্য। তো এখন কটা বাজে জানো? 11টা 15। বর একটু আগে বর এলো। আর একটা বলেছিলাম না টিকিয়া বানিয়ে দেবো বরকে, যে 2খানা ভাগ করে রেখেছি টিকিয়ার আকারে। তো আলুটা আমি এর সাথে সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে নিয়ে এই আলুটা ভালো করে মেখে নিয়েছি চটকে। তো এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ি, নুন, একটু ভাজা জিরের গুঁড়ো, বাস এগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি তাওয়াতে, রুটির তাওয়াতে তেল দিয়ে নিয়ে এইগুলো 2 পিস খুব ভালো করে মচমচ করে ভাজা করব। তারপরে একটু সস দিয়ে, টমেটো সস দিয়ে, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখলেই টিকিয়ার মতোই খেতে লাগবে। এবার কারোর যদি বাড়িতে টক দই থাকে, একটু টক দই ফেটিয়েও দিতে পারো। ঝুরি ভাজা যদি কারোর থাকে বা চানাচুর থাকে কারোর উপর যদি ছড়িয়ে দাও তো আরও সুন্দর খেতে লাগবে। বা ঘুগনি, যেটা বাইরে যেভাবে করে আমাদের আর কি, সেটাই তোমাদের বললাম, অসাধারণ। তো এই দেখো আমার রুটি করা কমপ্লিট। এটা বরের রুটি ভাজা তেল দিয়ে, এটা আমার রুটি। আর এই যে দেখো টিকিয়াটা, এই যে বলেছিলাম না ভেজে নেবো। আর এই যে পেঁয়াজ কুচি করেছি, একটু টমেটো সস আছে, একটু চিলি সস আছে। আর যদি বরের বিট নুন লাগে
তবে ও নেবে, নালে দরকার নেই। আর এই যে আমার ছোলার তরকারি রেডি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে, নতুন কোনো একটা দিনে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, ঠিক আছে? তো সবাইকে টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু।